হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা শাকের রেসিপি করে দেখাবো। এটাকে মেথি শাক বলে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পেড়িং শাক বলে। তো আজকে আমি আপনাদেরকে মেথি শাক বা পেড়িং শাকের একটা তরকারি দেখাবো। তো আজকে তরকারিটা করছে আমার মায়ের হাতে খুবই স্পেশাল একটা পেড়িং শাকের রেসিপি করে দেখাবো। আমাদের ভাষায় এটাকে পেড়িং শাকের চচ্চড়িও বলে। তো আজকে চলুন দেখি কিভাবে রান্না করে মা। তো প্রথমে রান্নাটার জন্য মা ছোটো ছোটো করে ডুমো করে আলু বেগুন কেটে রেখেছিল। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ওই ডুমো করে কেটে রাখা আলু বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লবণ অ্যাড করে দিল। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে হলুদ গুঁড়ো একটু অ্যাড করবেন। হলুদ গুঁড়োটাও আপনারা আপনাদের আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার নুন হলুদ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে আপনারা স্লো আঁচে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবেন সেদ্ধ করার জন্য। আর এদিকে আমার মা মশলা হিসাবে ওই একটু সর্ষে বেটে নিচ্ছে, আর কিছুই মশলা লাগবে না। এই সর্ষে বাটাটাই মেন উপকরণ। সর্ষে বাটা শিল নোড়াতে মা সর্ষেটা একটু বেটে নিল। সর্ষে বাটার পরে কিছুক্ষণ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমরা একটু আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এর মাঝে কিছু জল বা কিছু অ্যাড করা যাবে না, যেরকম হচ্ছে ওই রকমই হবে। একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে লঙ্কা গুঁড়োটা আপনারা যেভাবে ঝাল খাবেন ওইভাবে অ্যাড করবেন আপনাদের পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবারে ওই কেটে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শাকগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় বা নরমে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে শাকগুলো গলে যাবে এবং আলু বেগুনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনারা চাইলে একটু সময় ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন, নাহলে এরকম বেশ কিছু সময় এরকম নাড়তে থাকবেন, দেখবেন শাকগুলো খুব সহজেই গলে যাবে। শাকগুলো ভালোভাবে মিশিয়ে আমরা এর মধ্যে বড়ি গুঁড়ো অ্যাড করব। বড়িগুলো মা আগে থেকে তেলে ভেজে রেখেছিল। ওই বড়িগুলোকে হাত দিয়ে মা গুঁড়ো করে ওই শাকের মধ্যে দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বড়িগুলো আমরা হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে দিয়েছি। আপনারা যদি চান তাহলে বড়িগুলোকে শিল নোড়াতে বা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে তরকারিতে মেশাতে পারেন। এবারে সেটা আপনারা যেটা ভালো হবে সেটাই করতে পারেন। যদি সময় বাঁচাতে চান তাহলে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিলেও হবে। এবারে বড়িগুলো দেওয়ার পরে বেশ কিছু সময় নাড়াতে হবে। যদি আলুগুলো 70-80% সেদ্ধ হয়ে থাকে তাহলে ওই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। মা শিল নোড়াতে যে সর্ষে বাটাটা করেছিল ওখানে সামান্যটুকু জল মিশিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবে। দেখতেই পেলাম সামান্যটুকুই জল দেওয়া হয়েছে। সামান্যটুকু জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে সমস্ত উপকরণকে ওই সর্ষে বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছু সময় আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত একটা গা মাখা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন কেমন কালার এসছে এবং কতটা জল শুকিয়ে গেছে, কিছুটা শুকিয়ে গেছে এবং একটা গা মাখা ভাব আসছে। সেই অবস্থায় একটু সর্ষে তেল অ্যাড করব। এই সর্ষে তেল ধরুন ছোটো চামচের হাফ চামচ কি 1 চামচ মতো সর্ষে তেল দেবেন। সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। ততক্ষণ পর্যন্ত নাড়াবেন যতক্ষণ না পর্যন্ত একটা শুকনো ভাব আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়াতে থাকবেন। দেখতে পাচ্ছেন কেমন একটা শুকনো ভাব এসছে। এবার শাকটা একটু শুকনো হয়ে এলে রেডি হয়ে যাবে।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এটা আমাদের পূর্ব মেদিনীপুরের একটা অথেন্টিক শাকের তরকারি, খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে হয়েছে। যদি পরবর্তী আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।